इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे आपनादेर स्वागत। जा চ্যানেল नतून एसेছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই একটা রেগুলেটর, যেটা আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে, কর্পোরেট ব্যাংক বলুন, প্রাইভেট ব্যাংক বলুন, সেমি ব্যাংক বলুন বা পেমেন্ট ব্যাংক বলুন বা এনবিএফসি বলুন, প্রতিকটা ব্যাংক এবং এনবিএফসিকে রেগুলেট করে, নিয়মকানুন তৈরি করে কীভাবে চলবে এবং ইনভেস্টরদের মানিকে প্রোটেক্ট করে বলতে পারেন। তার জন্যই দেখলে দেখা যাবে ব্যাংকের যে কোনো ফল্ট বলুন বা যে কোনো কিছু ধরা পড়লে আরবিআই সঙ্গে সঙ্গে এগিয়ে আসে এবং সেটাকে কন্ট্রোল করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আরবিআই রিসেন্টলি একটা ড্রাফট পেশ করেছিল, যেখানে প্রতিকটা নিয়মকানুন তৈরি করার সময় কিন্তু আরবিআই অ্যাট ফার্স্ট, শুধু আরবিআই নয় সব ক্ষেত্রেই অ্যাট ফার্স্ট একটা ড্রাফট তৈরি করা হয় এবং সেটা বিভিন্ন ব্যাংক এবং ইনভেস্টরদের কাছে দেওয়া হয়। তো সেই অনুযায়ী যে আউটকাম আসে তার উপরেই কিন্তু আরবিআই তখন সেটাকে লাগু করে বা নিয়মটাকে তৈরি করে। তো দেখলে দেখা যাবে রিসেন্টলি একটা ড্রাফট তৈরি হয়েছিল, যেখানে কোন কোন ব্যাংকগুলোর ওপর, ব্যাংক নয় এনবিএফসিগুলোর ওপর, যেসব এনবিএফসি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলোকে ফান্ড প্রোভাইড করে, সেই সব এনবিএফসিগুলোর ওপরে একটা ড্রাফট তৈরি হয়েছিল। যেখানে সেই ড্রাফটটা যে তৈরি হয়েছিল না, সেদিনকে কিন্তু এনবিএফসি কোম্পানিগুলো ব্যাপক ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল। ড্রাফটে কী বলা হয়েছিল, যে যেসব এনবিএফসি কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড লোন প্রোভাইড করছে, সেসব কোম্পানিগুলো লোন যদি 1500 করোড়, মোর দ্যান 1500 করোড়, 1500 করোড়ের বেশি হয়, তাহলে তাদেরকে 5% কি দিতে হবে, মানে প্রভিশন হিসেবে ওটাকে বাদ দিতে হবে প্রফিট থেকে, বা বলছে কত 150 করোড়। তো কোম্পানিগুলো ফান্ড প্রোভাইড করছে এবং লোন দেওয়ার সঙ্গে সঙ্গে সব টাকাটাই যে ইন্টারেস্ট সহ এনবিএফসির কাছে আসবে এরকম ব্যাপার নয়, এনবিএফসি বা ব্যাংকের কাছে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্যাংকের রেজাল্ট দেখার সময় বা এনবিএফসির রেজাল্টগুলো দেখার সময় কিন্তু একটা প্রভিশন বলে কলম পাই, যেখানে ব্যাংক বা এনবিএফসিগুলো বলছে যে এই কোয়ার্টারে এত টাকার প্রভিশন এনবিএফসি বা ব্যাংকের কাছে আসছে না। কেন? কারণ তারা লোন তো দিয়ে দিয়েছে, যারা লোন নিয়েছে তারা পেমেন্ট করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকেই বলে প্রভিশন, এবং প্রভিশনটাকে কী করে, প্রফিট থেকে মাইনাস করতে হয়। তো আরবিআই বলছিল যে অ্যাট ফার্স্ট লোন দেওয়ার সঙ্গে সঙ্গে 5% সেই প্রভিশন দেখাতে হবে, সেই প্রভিশনটাকে তাদের কী করতে হবে, মাইনাস করে দিতে হবে প্রথমেই। তো এর ফলে কিন্তু ব্যাংকগুলোর ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হতে হতো, কারণ 5% প্রভিশন, ভাবতে পারছেন, আর লোনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই। যার জন্য এনবিএফসি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপক গিরাবট দেখা গেছিলো যখন এই ড্রাফটটা তৈরি হয়েছে। তো এখন যে লেটেস্ট নিউজ পাওয়া যাচ্ছে না, সে অনুযায়ী জানা যাচ্ছে যে আরবিআই যে প্রজেক্ট ফাইন্যান্সের যে নিয়মটা বলছিলেন না, যে প্রভিশনের নিয়মটা 5%, সেটাকে কিন্তু শিফট করেছে, অনেক কমিয়ে এনেছে। যার জন্যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলোকে ফান্ড প্রোভাইড করে, যেসব এনবিএফসি, সেই সব এনবিএফসিগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখা গেছে লাস্ট ফ্রাইডে। তো দেখলে দেখা যাবে, দেখুন আরবিআই যে ইনিশিয়াল প্রপোজ এনেছিল মে মাসের, সেটা 5%-এর কথা বলছিল। তো সেটাকে কমিয়ে কি করা হচ্ছে, সেটাকে কমিয়ে কিন্তু 1% করা হচ্ছে। দেখলে দেখা যাবে ফাইনাল যে গাইডলাইনটা আরবিআই প্রোভাইড করেছে না, সেটা 5% থেকে কমিয়ে কিন্তু সেটাকে 1% নিয়ে আসছে। তো এটা একটা ব্যাপক বড় নিউজ এনবিএফসি কোম্পানির জন্য, যেটা 5% মানে ব্যাপক একটা প্রভিশন কিন্তু তাদের দেখাতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5%-এর জায়গায় 1%, অবভিয়াসলি এই কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ভালো নিউজ, যেই কোম্পানিগুলো প্রজেক্ট ফাইন্যান্স করে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে 1% যে প্রভিশন দেখাতে হবে, সেটা কার্যকরী কবে থেকে হবে, 1 অক্টোবর থেকে। তো এই নিউজ চলতে পিএফসি, একটা এনবিএফসি, একটা পিএসইউ এনবিএফসি, যেই কোম্পানিটা কী করে, পাওয়ার ফাইন্যান্স করে, অর্থাৎ পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স করে, তো প্রজেক্ট রিলেটেড ফাইন্যান্স করে। তো এই কোম্পানিটা আজকের দিনে ফ্রাইডেতে 4.5% কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। পিএফসির ছোটো ভাই আরইসি, এই কোম্পানিটাও পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, অর্থাৎ প্রজেক্ট রিলেটেড ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে লাস্ট ফ্রাইডেতে 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই পিএফসির সাবসিডারি হচ্ছে আরইসি। তো আরইসিটার
মাদার কোম্পানি হচ্ছে পিএফসি। দুটো কোম্পানি কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে, যেখানে রিনিউয়েবল সেগমেন্টে এখন বিশেষ করে এই কোম্পানি দুটো ফাইন্যান্স প্রোভাইড করছে, যার জন্য কোম্পানি দুটোর মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট দেখা গেছে লাস্ট 5 বছর। দেখলে দেখা যাবে প্রায় 400%, এবং র্যালিটা কিন্তু এসছে রিনিউয়েবল সেগমেন্টের জন্য, যেখানে এই দুটো কোম্পানি এই সেগমেন্টেই ফাইন্যান্স প্রোভাইড করে। তার সাথে সাথে ইরেডা, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটা একটা পিএসইউ এনবিএফসি কোম্পানি। এই কোম্পানিটাও লাস্ট ফ্রাইডেতে 4%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কারণ এই কোম্পানিটাও প্রজেক্ট রিলেটেড ইনভেস্টমেন্ট করে বা ফাইন্যান্স প্রোভাইড করে, কারণ এই কোম্পানিটাও রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, আরেকটা এনবিএফসি, আরেকটা পিএসইউ এনবিএফসি, যেই কোম্পানিটাও কিন্তু ইন্ডিয়ান রেলের বিভিন্ন প্রজেক্টে ফাইন্যান্স প্রোভাইড করে, যার জন্য এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে লাস্ট ফ্রাইডেতে 1.62% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইডিবিআই ব্যাঙ্ককেও দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইডিবিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই কোম্পানিটা ইন্ডাস্ট্রিয়াল বা প্রজেক্ট রিলেটেড ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে এই ব্যাঙ্কটারও কিন্তু ব্যাপক বলতে পারেন মানে ক্ষতির হাত থেকে বেঁচে গেছে, যার জন্য এই ব্যাঙ্কটাও আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই ব্যাঙ্কটা তো সব ক্ষেত্রেই ফাইন্যান্স প্রোভাইড করে, অর্থাৎ লোন প্রোভাইড করে। তো ইন্ডাস্ট্রিয়াল বলুন বা রিটেল সেগমেন্টে বলুন, তো এই ব্যাঙ্কটাও কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে, কারণ বেশি এক্সপোজার কিন্তু এই ব্যাঙ্কটার ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টেই রয়েছে বা প্রজেক্ট রিলেটেড রয়েছে। হুডকো, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, প্রজেক্ট রিলেটেড কাজ করে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 4.5%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই নিউজ চলতে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, কারণ টাকাটা আপনার গেলে আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।